আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের টার্গেট বুয়েট 3.0 এর ওরিয়েন্টেশন লাইভে। তো আমরা আমাদের যে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের নাম হচ্ছে টার্গেট বুয়েট 3.0। এই প্রোগ্রামেই আমরা তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি দিয়ে থাকি এবং এই প্রোগ্রামে কিন্তু তোমরা একই সাথে বুয়েট, সিকিউরুয়েট, বুটেক্স, এমআইএসটি, আইওটি অর্থাৎ যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রিপারেশন কমপ্লিট করানো হবে আমাদের এই টার্গেট বুয়েট 3.0 এই কোর্সটিতে। তো আজকে আমাদের এই ওরিয়েন্টেশন লাইভে আমরা আজকে তোমাদেরকে আমাদের কিভাবে আমরা ক্লাসগুলো নিব এবং আমাদের যে রুটিন আছে সেই রুটিনটা আমরা তোমাদের সাথে পাবলিশ করব। আমরা যে উদ্ভাসের উইকলির সাথে কিভাবে আগাবো, আমরা জানি তোমরা মেজরিটি স্টুডেন্টস তোমরা অফলাইনে উদ্ভাসে ভর্তি থাকো, সো উদ্ভাসের উইকলিতে তোমাদের ভালো করা তোমরা সবাই চাও এবং অবভিয়াসলি এটা তোমাদের জন্য বেশ দরকারি একটা জিনিস। তো দ্যাটস ওয়াই আমরা আমাদের ক্লাসগুলো নিব উদ্ভাসের সাথে রুটিনকে মেনটেন করে এবং সেখানে যেন তোমাদের উইকলি পরীক্ষাগুলো ভালোভাবে হয়। সো সেই লক্ষ্যেই আমরা আমাদের রুটিনটাকে সাজাইছি। তো আমরা কীভাবে আমাদের ক্লাসগুলো নিব, কয়টা পর্বে কয়টা অধ্যায়কে নিব সেটা আমরা তোমাদেরকে একটু পরেই দেখাই দিব। এবং একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে এবছর আমরা আমাদের ক্লাসগুলোকে অনেক কম্প্যাক্টভাবে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা কোনো অপ্রয়োজনীয় কোনো কিছু আমরা তোমাদেরকে একেবারেই পড়াবো না। তোমাদের অ্যাডমিশনের জন্য একেবারে যা যা দরকার টু দ্য পয়েন্ট প্রিসাইজলি আমরা তোমাদেরকে পড়াবো। তো তোমাদের এবছরের কন্টেন্ট হবে অনেক বেশি কম্প্যাক্ট এবং অনেক গুছানো, অনেক ইফেক্টিভ। হ্যাঁ, এবং আমরা ক্লাসে ইনশাল্লাহ তোমাদেরকে যে সকল কনসেপ্ট, যে সকল টপিক আমরা তোমাদেরকে পড়াবো, যে সকল কন্টেন্ট দিব, সেখান থেকেই তোমরা তোমাদের ভর্তি পরীক্ষাগুলোতে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলোতে সব কিছু ইনশাল্লাহ কমন পাবা। ঠিক আছে? তো আমরা সেভাবে আমাদের এবার লেকচার প্ল্যানটা রেডি করেছি এবং গতবারের থেকেও এবার আমরা আরও কম্প্যাক্টভাবে পড়াবো তোমাদেরকে। আমরা বিশ্বাস করি যে তোমাদের ক্লাসে তোমরা বাসায় যত বেশি সময় দিবা তোমাদের জন্য তত বেশি ইফেক্টিভ। সো দ্যাটস ওয়াই আমরা ক্লাসগুলোকে অনেক কম্প্যাক্ট ওয়েতে অনেক প্রিসাইজলি এবার নিয়ে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো নিয়াজ, তো সৈকত ভাই খুব সুন্দর করে গুছিয়ে আসলে তোমাদেরকে বলেছে। সো আজকে ওরিয়েন্টেশন এবং আজকে আমরা আসলে তোমাদেরকে বুঝাই দিব যে আমাদের স্ট্র্যাটেজিটা আসলে কীরকম হবে। সো নর্মালি যেটা হয়, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার স্বপ্ন দেখছো, সো তাদের আসলে প্রিপারেশনটা গুছানোভাবে নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। হ্যাঁ, সো আমরা আসলে আমাদের যা এক্সপিরিয়েন্স আছে ওইগুলোর আলোকে গুছিয়ে তোমাদেরকে কীভাবে প্রিপারেশন নেওয়া যায় সেই রকমভাবে স্ট্র্যাটেজিক্যালি আজকে আলোচনা করা হবে। ঠিক আছে? তো যারা যারা আমাদের সঙ্গে প্রিপারেশন নিতে যাচ্ছ তাদেরকে সবাইকে বলবো এই লাইভটাতে তোমরা থাকো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে যাদের আসলে এই কোর্সগুলোতে যুক্ত হওয়ার ইচ্ছা আছে তাদের সঙ্গে এটা শেয়ার করে দাও। সেক্ষেত্রে আমরা পার্ট বাই পার্ট আলোচনার ভিতরে যাইতে পারবো। ঠিক আছে? আর একটা জিনিস কি, এইটা একটু শেয়ার করে দিই, সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আমরা যারা পড়াই আর কি টিচার, প্রত্যেক বছর মনে হয় যে গত বছরের থেকে এবার আরেকটু বেটার হয়ে গেছে কন্টেন্ট বা পড়ানোর স্ট্র্যাটেজি ভালো হয়ে গেছে এরকম। তো আমার কাছে মনে হচ্ছে যে এইবার একটা খুব মানে সুইট মোমেন্ট ক্রিয়েট হয়েছে যে আমরা আমাদের যে কোর্সটা তোমরা দেখেছো যে আমাদের এই কোর্সে এই 4 জন আমরা টিচার। সো বুঝতেই পারতেছো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যখন তোমরা নাও তখন যদি অনেক টিচারের আন্ডারে তুমি পড়ো, আমি বলছি না কেউ খারাপ, সবাই ভালো, বাট দেখা যায় সেক্ষেত্রে অগোছালো হয়ে যায়। গতানুগতিক যত কোর্স আছে যে অনেক টিচারের আন্ডারে অগোছালো হয়ে যায়, কারণ তোমরা এক একজনের সঙ্গে পড়ার সঙ্গে অভ্যস্ত। সেক্ষেত্রে আমরা জিনিসটাকে প্রিসাইজ রাখছি। আমাদের রুটিনটা আজকে তোমরা দেখলে বুঝতে পারবা যে কতটুকু আসলে গোছানো আছে। সো এটাই আমরা সামনে দেখতে থাকি আর কি। তো আমরা ভাই আমাদের যে টার্গেট বুয়েট 3.0 আছে, তো এটা যে আমাদের ফিচারগুলো আছে, আমাদের যে ক্লাস রুটিনগুলো আছে, তো সেগুলো এখন আমরা এক এক করে দেখব। এছাড়াও আমাদের এই কোর্সের সাথে আরও কেউ যুক্ত আছে কিনা, যারা কিনা তোমাদের রেগুলার গাইডলাইন দিবে, তোমাদের সাথে জুম সেশন করবে, সেগুলো আমরা এখন এক এক করে দেখে ফেলবো। এক্স্যাক্টলি। আর আমাদের এই বছর দেখতেই পাচ্ছ আমাদের টিচার প্যানেল কিন্তু মাত্র 4 জন। ঠিক আছে? আমাদের দাদা আনফর্চুনেটলি ঢাকা থাকে না। সো দাদা যেহেতু ঢাকার বাইরে থাকেন, দ্যাটস দাদা জয়েন করতে পারেন নাই। বাট দাদা তোমাদের সাথে সবসময় আছেন এবং দাদা তোমাদের সাথে থাকবেন এবং তোমাদেরকে ফাটাফাটি লেভেলের সব ক্লাস নেবেন ইনশাল্লাহ। ওকে, সো আমাদের এবার ক্লাস হবে একেবারেই কম্প্যাক্ট, বারবার বলতেছি একদম কম্প্যাক্ট। টিচার প্যানেলও কম্প্যাক্ট, ক্লাসও হবে ইনশাল্লাহ কম্প্যাক্ট। ওকে ইনশাল্লাহ। তো আমরা একটু যদি দেখি, মানে ফার্স্টে আমাদের টিচার প্যানেলটা একটু ইন্ট্রোডিউস করাই দিই। আসলে আমাদের টিচার প্যানেল ইন্ট্রোডিউস করানোর কি খুব বেশি দরকার আছে? আচ্ছা, ওকে ওকে। সো আমরা একটু ফিচারগুলো নিয়ে কথা বলি আগে। টিচার প্যানেল এখানে দেখাই যাচ্ছে না ভাই, আমাদের ঠিক এলোমেলো করে ফেলছে মনে হয়। আচ্ছা, জাস্ট এক মিনিট জাস্ট একটু ওয়েট করো, যদি দেখি। হ্যাঁ, নাই। ওকে ইন্ট্রোডাকশন। ওকে, সো আমাদের যে ইন্ট্রোডাকশন আমাদের টিচার প্যানেল, সেটা আমরা ফার্স্টেই যদি দেখি। ওকে, সো আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আচ্ছা, এখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমরা
আমাকেই দেখছো, আমিই থাকবো। ইয়েস, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আমিই থাকবো, তোমাদের সকল ক্লাস আমিই নিব ইনশাল্লাহ এই প্রোগ্রামে। তারপরও এখন তোমাদের কাছে প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া তাহলে ডিডিটি চাচ্ছু দুইজনকে দেখা যাচ্ছে কেন? আসলে দেখো যে ব্যাপারটা হচ্ছে যে আমি তোমাদের সকল ধরনের বেসিক ক্লাস, কনসেপচুয়াল ক্লাস, ম্যাথমেটিক্যাল ক্লাস সবগুলো ক্লাস আমি নিব, এবং তোমাদেরকে এক্সট্রা কিছু যদি দেওয়ার আমার একটা ওয়েপন থাকে তাহলে আমি সেটা কেন ইউজ করব না? আমার যদি শিক্ষার্থীদেরকে কিছু এক্সট্রা দেওয়ার ওয়েপন থাকে, সো দ্যাটস ওয়াই সেই ওয়েপনটা হচ্ছে আমাদের ডিডিটি চাচ্ছু। এবং দেখো তার পাশে লেখা আছে এমসিকিউ মাস্টার। সো তোমাদের অনেকেরই মানে কেমিস্ট্রিতে স্পেশালি আমি যদি বলি, কেমিস্ট্রিতে আমরা থিওরি বেস যখন আলোচনা করি অনেকেরই এমসিকিউতে একটা ল্যাকিংস থেকে যায়, স্পেশালি অন্য দুইটা সাবজেক্টের তুলনায় কেমিস্ট্রিতে এই জিনিসটা বেশি। কেমিস্ট্রি এমসিকিউতে তোমরা বেশি প্যারা খাও। তো যখন তুমি সিকে রুয়েটের পরীক্ষা দিতে যাবা, যখন এমআইএসটির বা মানে অন্যান্য আইওটির পরীক্ষা দিবা, বা যখন তুমি বুয়েট প্রিলি ভর্তি পরীক্ষা দিবা, তখন তোমার সব থেকে উইক জোন হয়ে যায় হচ্ছে এই এমসিকিউ। মানে আমি এমসিকিউতে ভালো না ভাই, আমি কনসেপ্ট সব বুঝতে পারছি, ম্যাথ সব পারি, আমি রিটেনের জন্য দক্ষ, কিন্তু আমি দেখা গেছে এমসিকিউতে পারি না। তো এই কেমিস্ট্রির এই এমসিকিউর যে দুর্বলতা, সেই দুর্বলতাটা কাটানোর জন্যই আমার সাথে থাকবে হচ্ছে তোমাদের ডিডিটি চাচ্ছু। এবং ডিডিটি চাচ্ছু তোমাদের যত ধরনের এমসিকিউ টিপস, ট্রিক্স এবং হ্যাকস আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবেন। এবং আমাদের ডিডিটি চাচ্ছু হচ্ছে তোমাদের আমার সবগুলো ক্লাস আমাদের নেওয়ার পরে তোমাদের লাস্ট মোমেন্টে রিক্যাপ ক্লাস মানে রিভিশন করানো এবং একই সাথে এমসিকিউতে দক্ষ করে তোলার জন্য ডিডিটি চাচ্ছু এই জায়গাতে তোমাদের সাথে থাকবেন। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছো মানে কেমিস্ট্রিতে যে জায়গাটাতে তোমাদের একটা উইক জোন ছিল সেই উইক জোনটাও ইনশাল্লাহ কভার হয়ে যাচ্ছে। ওকে, আবার মাঝে মধ্যে কেমিস্ট্রিতে কিছু শর্ট সিলেবাসের বাইরে থেকে টুকটাক কিছু প্রশ্ন আসে। তো শর্ট সিলেবাসের বাইরে থেকে যেই কিছু ইম্পর্টেন্ট টপিক থেকে যায়, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে ডিডিটি চাচ্ছু ইনশাল্লাহ তোমাদেরকে পড়াবেন। আর শর্ট সিলেবাসের মধ্যে যা যা আছে, যত কিছু আছে সব আমি তোমাদেরকে পড়াবো। সো ভাইয়ার ক্লাসে কি ভাই এমসিকিউ থাকবে না? থাকবে, ভাইয়ার ক্লাসে সব থাকবে। বাট লাস্ট মোমেন্টে তোমাদেরকে আরও দক্ষ করার জন্য, আরও স্পেশাল করার জন্য, আরও তোমাদেরকে ইফেক্টিভ করার জন্য লাস্ট মোমেন্টে কাজ করবে হচ্ছে এই কোর্সে আমাদের ডিডিটি চাচ্ছু। ওকে, সো বুঝতেই পারছো কেমিস্ট্রিতে কতটা একটা কম্প্যাক্ট এবং ফাটাফাটি লেভেলের ইনশাল্লাহ প্রিপারেশন হবে। ওকে, সো এবার আমরা দেখবো আমাদের দ্য মাইটি ফিজিক্স ডিপার্টমেন্ট। ওকে, এখন ফিজিক্স ডিপার্টমেন্টে থাকতেছেন আমাদের মাইটি নিয়াজ মোর্শেদ ফয়সাল ভাইয়া। অ্যান্ড নিয়াজ মোর্শেদ ফয়সাল ভাইয়া একাই 100। কি নিয়াজ? আচ্ছা, তো দেখতেই পাচ্ছ যে কেমিস্ট্রিতে দুজন আছে, ম্যাথমেটিক্সেও দুজন আছে, তো ফিজিক্সে আমি বড় লোনলি হয়ে গেছি, তাই না? তো আমি কি আসলেই লোনলি হয়ে গেছি? না, আমার সঙ্গে তোমরা ডেফিনেটলি থাকবে, তাই না? সো বুঝতেই পারতেছো টার্গেট বুয়েট এই কোর্সটা খুবই আসলে আমার ভালো লাগার একটা কোর্স। সো এখানে আসলে একা পড়ানোর যে ব্যাপারটা সেটা কখনোই আমাকে আসলে প্রেশার ফিল হয় না, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি আশা রাখবো আমার যত কজন স্টুডেন্ট আছো যারা আমাদের সঙ্গে এই কোর্সটা করবা, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে হেল্প করব। এখন এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা নিয়ে আগেও একবার হয়তো বা বলেছি, তোমাদেরকে আরেকবার মনে করাই যে ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশনটা অনেকটা হচ্ছে গিয়ে সমুদ্রে সুইমিং কম্পিটিশনের মতো। মানে তুমি কখনোই এন্ডে যেতে পারবে না, তুমি কতটা দূরত্ব যেতে পারো সেটা হচ্ছে ম্যাটার করে, তাই না? সো বুঝতেই পারতেছো যে এইখানে আমরা যদি এলোমেলো বা অগোছালোভাবে প্রিপারেশন নেই, সেই ক্ষেত্রে কখনোই আসলে আমরা পারফেক্ট প্রিপারেশনটা নিতে পারবো না, কজ সিলেবাসটা এতই ভ্যাস্ট যে আমরা কখনোই আসলে পূর্ণাঙ্গটা শেষ করতে পারি না, তাই না? তো এই জায়গাটাতে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে ইফেক্টিভনেস এবং হচ্ছে এক্সপেরিয়েন্স। সো আমি যতদিন যাবত আসলে এটাকে পড়াচ্ছি বা যতদিন যাবত আসলে ইন্টারমিডিয়েটে পড়াচ্ছি, তো আমার পড়ানোর বেসিকটাই আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য, ঠিক আছে? এইভাবেই আমি আসলে প্রথম ক্লাসও আমার নেওয়া আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের। তো বুঝতেই পারছো দীর্ঘ 10-11 বছর হয়ে গেছে। তো ওই জায়গা থেকে আমার যা এক্সপেরিয়েন্স আছে সব কিছু দিয়ে তোমাদেরকে ইঞ্জিনিয়ারিংটাকে গুছিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবং এই ফিজিক্সের অংশটাতে হচ্ছে গিয়ে আমরা সৈকত ভাই যেমন বললেন যে ভাইয়া সব থিওরি দেখাবেন, তোমাদের ডিইটি ভাইয়া হচ্ছে গিয়া এমসিকিউ এর পার্টটা দেখাবেন। সো এরকম করে আমরা ফিজিক্সেও যাবতীয় যা যা থিওরি আছে সব কিছু খুব ইফিশিয়েন্টলি ইফেক্টিভলি পড়বো ইনশাল্লাহ। এবং এই যে প্রথম দিন বলতে পারাটা এটা খুব ইম্পর্টেন্ট, তাই না? যে নিয়াত গুণে বরকত একটা কথা আছে না, আমি তো প্রথম দিনই তোমাদেরকে বলে দিচ্ছি যে বুয়েটের যে 13টা কোশ্চেন আসবে রিটেনের 13টা কোশ্চেন কমন পড়বে, 13টা কোশ্চেন কনসেপচুয়ালি কমন পড়বে তোমাদের ফিজিক্সে, যদি তোমরা মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস করো ইনশাল্লাহ। সো দ্যাটস অল, এটা আমার কমিটমেন্ট প্রথমে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। সো এরপর আর কি লাগে, আর কি লাগে এই কমিটমেন্টের পরে আর কিছু লাগে আসলে কারো?
ওকে, তো আমি যদি ম্যাথ ডিপার্টমেন্টের কথা বলি, তো আমাদের সুব্রত দাদা আছেন আমাদের সাথে, একই সাথে হচ্ছে আমি থাকবো তোমাদের সাথে। তো এমন হতে পারে যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার টোটাল যেহেতু 12টা চ্যাপ্টার আছে, দাদা হচ্ছে 6টা চ্যাপ্টার নেবে এবং আমি হচ্ছে 6টা চ্যাপ্টার নেব। তো দাদার সাথে যখন গতকাল আমাদের কথা হচ্ছিল, তো তখন দাদা আগে থেকে সবসময় এটাই বলে যে আসলে বুয়েটের প্রশ্নগুলো কীরকম করে হয় সেটা আমি অ্যাকচুয়ালি 2010-11 সাল থেকে খুব ভালো করেই জানি, কারণ দাদা হচ্ছে 2010 সাল থেকে মোটামুটি সকল জায়গা থেকে আর কি ক্লাস নিত। তো আমাদের সাথে যেহেতু নতুন যুক্ত হয়েছে, তার মানে এই না যে দাদা আসলে অ্যাকচুয়ালি নতুন, দাদা অনেক আগে থেকেই মানে এরকম অনেক বুয়েটিয়ান আছে যারা কিনা সরাসরি হচ্ছে দাদার স্টুডেন্ট। তো আমার কাছে মনে হয় যে ফিজিক্স যদি 13টাই কমন পড়ে, তো ম্যাথ একটা বেশি কমন পড়বে, মানে 14টা কমন পড়বে, যেহেতু আমাদের ম্যাথে 14টা থাকে। তো আমি এতটুকু তোমাদেরকে ইনশিওর করতে পারি যে শুধুমাত্র বুয়েট না, তোমাদের যাদের টার্গেট থাকবে হচ্ছে সিকিউরিয়ে, তোমাদের যাদের টার্গেট থাকবে হচ্ছে এমআইএসটি, তোমাদের আইওটি, যেটা টার্গেট থাকবে না কেন, অবশ্যই তোমরা এখান থেকে প্রিপারেশন নিয়ে তুমি যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে তুমি শতভাগ তুমি প্রস্তুতি নিতে পারবে। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তুমি 3টা সাবজেক্টের উপরে পরিপূর্ণতা পাবে হচ্ছে আমাদের এই টার্গেট বুয়েট 3.0-তে। তো ভাই এরপরও এদের কি কোনো সারপ্রাইজিং কোনো সাবজেক্ট আছে কিনা? এক্স্যাক্টলি। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো গেলই, ইনশাল্লাহ পিসিএম থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে সেটা বুয়েট হোক, সিকিউরিটি হোক, যেখানেই হোক, আমরা গ্যারান্টি দিচ্ছি আমাদের এইখান থেকেই তুমি শতভাগ মার্কস নিশ্চিত তুমি অ্যান্সার করতে পারবা। সব তুমি আমাদের এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। আমরা যা পড়াবো, যেভাবে তোমাদের গাইড করবো, এখান থেকেই সব তোমাদের পরীক্ষায় কমন পড়বে, এতটুকু কথা আমরা তোমাদেরকে দিচ্ছি। ওকে, তো আমরা একটু যদি দেখি আমাদের পিসিএম এর বাইরে আসলে আর কোনো কিছু এই প্রোগ্রামে থাকতেছে কিনা, কি বলো নিয়াজ, কিছু কি থাকবে? ওকে ওকে, সো এইটা তোমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্টস যারা আছো, তোমরা যারা অনেকেই সিকিউরিটি পরীক্ষা দাও, তোমরা আইটিতে পরীক্ষা দাও, অন্যান্য জায়গায় পরীক্ষা দাও, সব জায়গাতেই তোমাদের কিন্তু ইংরেজি লাগে এবং ইংরেজির দুর্বলতাটা তোমাদের কিন্তু থেকেই যায়। তোমরা পিসিএমে ভালো করলেও তোমাদের কিন্তু দেখবা যে সবসময় তোমাদের ভয় লাস্ট মোমেন্টে এইটাই সবচেয়ে বেশি ভয় কাজ করে, বা ইংলিশ কেমনে থাকবে, ইংলিশে কিছু শিখি নাই, ইংলিশ কিছু পারি না। তো এই জায়গাতেই আমাদের হচ্ছে এবার হচ্ছে কাজ করবে আমাদের ইংলিশ উইনার ভাইয়া, ইংলিশ উইনার নাম খ্যাত মানিক ভাইয়া, তোমাদের সবার প্রিয়। সো মানিক ভাইয়া থাকবে হচ্ছেন আমাদের এইবারের এই প্রোগ্রামে তোমাদের ইংলিশের দায়িত্ব নিয়ে। তো তোমাদের লাস্ট মোমেন্টে দেখো, পিসিএম পড়ার পরে তোমাদের আসলে ইংরেজি পড়ার সময়টা থাকে না। তো ইংরেজি মানুষজন কখন পড়ে? একদম লাস্ট মোমেন্টে গিয়ে তোমাদের আসলে ইংরেজিটার প্রয়োজন হয়। তো যখন তোমাদের অ্যাডমিশনের একদম ঠিক আগ মুহূর্তগুলোতে আমরা তখন মানে ওই সময়টাতে এই মানিক ভাইয়া হচ্ছে তোমাদের ইংরেজির পুরো দায়িত্ব নিয়ে থাকবেন ইনশাল্লাহ। মানিক ভাই তোমাদের ইংরেজি এমনভাবে গুছাই দিবেন ইংলিশটাকে, যেন হচ্ছে তোমাদের পরীক্ষাতে সব কিছু কমন আসে। ঠিক আছে, তার মানে দেখো এই কোর্সে কিন্তু তুমি ইংরেজিটাও পাচ্ছ, আমার মনে হয় না আর কোনো কোর্সে তোমরা একই সাথে পিসিএম এর পাশাপাশি ইংলিশটা পাচ্ছ। নিয়াজ, সো এটা কিন্তু আসলেই ভালো একটা এডিশন হয়েছে, তাই না? অনেকের আসলে এই প্রবলেমটাই থাকে যে ভাই ইংলিশ নিয়ে কি করবো, তাই না? সো একদম পারফেক্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, শুধুমাত্র যে আসলে নামটা কিন্তু টার্গেট বুয়েট, তুমি দেখতেছো, হ্যাঁ, সো টার্গেট তো আমাদের বুয়েটই, বাট বুঝতে পারতেছো এটা কিন্তু একটা পারফেক্ট ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তাই না? বুয়েটে ইংলিশ থাকে না, বাট আমাদের হচ্ছে গিয়া অন্যান্য সকল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য ইংলিশটা আসলে দরকার হয়। ঠিক আছে, তো তার মানে তুমি বুঝতে পারতেছো তোমার আসলে একদম গোছানো একটা প্রিপারেশন হবে, যেখান থেকে তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে ইনশাল্লাহ তোমার কাঙ্ক্ষিত ফলাফলটা করতে পারবো। সো এটা খুব চমৎকার একটা জিনিস হয়েছে। আর কয়েকটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন এরকম আসতেছে, বেসিক পড়াবেন কিনা ভাই। সো ব্যাপারটা এটা একদম টু বি ভেরি মাচ ফ্রাঙ্ক, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ, একদম বেসিক জানতে চাচ্ছ, সেটা কি আদৌ আসলে পসিবল? সেটা আসলে পসিবল হওয়ার কথা না কিন্তু, তাই না? ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হইলে তোমাকে কিছুটা হইলেও তো আসলে আগের বই টই পড়া থাকতে হবে, তাই না? তো আমরা ওইটারেও পসিবল করার চেষ্টা করবো। তার মানে তোমরা বুঝতে পারতেছো এটা এক্সপিরিয়েন্সের আলোকে আমরা চেষ্টা করব যে বেসিকটাকে জাস্ট প্রিসাইজলি তোমার হাতে দিয়ে তারপরে হচ্ছে কন্টেন্টে ঢুকে যাওয়া। সো এইটা মনে হয় না যে অন্য কোনো কোর্সে করা হবে, ইনশাল্লাহ এটা আমাদের ইউনিকনেস থাকবে। ওকে, সো এখানে আমাদের আবার আরেকটা সংযোজন আছে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন এক্সপার্ট অ্যাডভাইজার। আচ্ছা, আমাদের এই কোর্সে অ্যাডভাইজার হিসেবে থাকতেছেন হচ্ছেন আমাদের পারভেজ ভাইয়া। ওকে, এখন পারভেজ ভাইয়া আসলে কি কাজ করবে? পারভেজ ভাই এখানে কি ফিজিক্স পড়াবে নাকি অন্য কিছু করবে? না, দেখো ফিজিক্স নিয়াজ ভাইয়াই পড়াবে, তাহলে পারভেজ ভাইয়া কি করবে? পারভেজ ভাইয়া হচ্ছে তোমাদেরকে সার্বক্ষণিক গাইডলাইন দিবে, তোমাদের সাথে পারভেজ ভাই জুম সেশন করবে। কেন করবে? এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডমিশনের সময় গিয়ে, হ্যাঁ, একদম মাঝামাঝি সময় গিয়ে দেখবা, শেষের দিকে গিয়ে দেখবা স্টুডেন্টরা অনেক বেশি হতাশ হয়ে যায়, অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে যায়, ওরা ট্র্যাক থেকে বের হয়ে যায়। ওদের তখন প্রচুর ট্র্যাকে ধরে রাখার জন্য ওদের প্রচুর গাইডলাইনের প্রয়োজন হয়, ওদের একটা প্রপার মেন্টরশিপের প্রয়োজন হয়, একজন ভাইয়া সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকার প্রয়োজন হয়।
তুমি যদি কোনো ভাইয়ের সাথে ডিসকাস করতে না পারো, তুমি দেখবা তুমি কয়েকদিন পরে দেখবা ট্র্যাকচ্যুত হয়ে গেছো, আমার পরীক্ষা ভালো হচ্ছে না, ডিমোটিভেটেড হয়ে গেছো। তো তোমাদেরকে এই ট্র্যাকে একদম রাখার জন্য আমাদের যেই ভাইয়াটা কাজ করবে সবসময় তোমাদের সাথে, সেটা হচ্ছে আমাদের পারভেজ ভাইয়া। তোমরা সবাই পারভেজ ভাইয়াকে চিনো, আমাদের বিখ্যাত পারভেজ ভাইয়া। তো পারভেজ ভাইয়া হচ্ছে তোমাদেরকে এই জায়গাতে পুরোপুরি সার্বক্ষণিক তোমাদের তত্ত্বাবধান করবে। ভাইয়া তোমাদের সাথে জুম সেশন করবে, সেখানে তোমাদের সাথে 1-to-1 ভাইয়া ডিসকাশন করবে, তোমাদের যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো নিয়ে ভাইয়া তোমাদের সাথে আলোচনা করবেন। তবে এইখানে পারভেজ ভাইয়া তোমাদেরকে কোনো ফিজিক্স পড়াবে না, কোনো সাবজেক্ট নলেজ দিতে আসবে না। পারভেজ ভাইয়া পুরোপুরি তোমাদেরকে ট্র্যাকে রাখার জন্য তোমাদেরকে গাইড, মানে প্রপারলি গাইডেন্স যেটাকে বলে সেই গাইডেন্সটা দিবে। ওকে, এরপর আর কেউ থাকবে কিনা এই কোর্সে? দেখি ভাই আপনার কোনো স্টুডেন্ট আছে কিনা, আচ্ছা, বা আমাদের এর আগের বারের আরে 3জন বস আছে। তো আমাদের 3জন বস আছে যারা হচ্ছে সাবজেক্ট কোর অ্যাডভাইজর। তো এখানে আমাদের এই কোর্সে আরো 3জন অ্যাডভাইজর থাকতেছে যারা গত বছর আমাদের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম থেকে চান্স পেয়েছে বুয়েটে। সো সেই 3জন এক বুয়েটিয়ান ভাইয়া, 3জন মাস্টার মাইন্ড, 3জন ট্যালেন্টেড মানুষ, তারাও হচ্ছে থাকবেন আমাদের এই কোর্সে এবং তারা হচ্ছে আমাদের কোর অ্যাডভাইজার। অর্থাৎ এই বছর আমরা যেই জিনিসগুলো তোমাদেরকে পড়াবো, আমরা কিভাবে পড়ানো উচিত বা তাদের আলোকে কি, তারা তো ইমিডিয়েট গেছে, তো তাদের থেকেও আমরা আসলে বেশ কিছু ইনফরমেশন নিব, তাদের কাছ থেকেও আমরা বেশ কিছু আইডিয়া নিব যে কিভাবে তোমাদেরকে এখন মানে কিভাবে পড়ালে তোমাদের জন্য বেস্ট হয়। তো সেই কাজগুলো করবেন হচ্ছে আমাদের এই 3জন ভাইয়া। এবং 3জন ভাইকে আমি যদি একটু পরিচয় করাই দেই, দেখো রাকিবুল হাসান সুমন ভাইয়া, ঠিক আছে? তো আমি একটু রাকিবুল হাসান সুমন ভাইকে ডেকে নিয়ে আসি এখানে। ভাইয়ারা এখানেই আছেন, 3জন বুয়েটেন ভাই এখানেই আছেন। ওরা ক্লাস শেষ করে এই লাইভে জয়েন করার জন্য তাড়াতাড়ি চলে আসছে। সো এই হচ্ছে আমাদের রাকিবুল ইসলাম সুমন ভাইয়া। তো এরপরে আমাদের সাথে থাকতেছেন হচ্ছে সাদমান আরশাদ ভাইয়া, এরপরে আমাদের থাকতেছেন হচ্ছে আদনান ভাইয়া। সো আমরা 3জনকে একটু ডেকে নিই। সো এই যে 3জন ভাইয়া, এই 3জন ভাইয়া হচ্ছে এই বছর এই পুরো প্রোগ্রামে তোমাদের সাথে থাকবেন এবং ওরা তোমাদেরকে পুরোটা টাইমে গাইড করবেন। তোমাদের যে ডিসকাশন গ্রুপ আছে, তোমাদের যে প্রবলেম আছে, তোমাদের যে ডাউটস আছেন, সকল কিছুর দায়িত্বে থাকবেন হচ্ছে এই 3জন ভাইয়া। এবং এদের যদি আমি ইন্ট্রোডাকশন দিই, তুমি জাস্ট একটু যদি দেখো যে রাকিবুল হাসান সুমন বুয়েট সিএসসিতে পড়াশোনা করছে, ও ঢাকা ইউনিভার্সিটিতে 6th হয়েছে, ঠিক আছে? এবং তুমি তো ট্রিপলেট, ট্রিপলেট মানে মেডিকেল আবার সলিমুল্লাহ মেডিকেল হয়েছে, কেমনি সম্ভব? একটু ওদেরকে একটু টিপস দিস, ঠিক আছে? এরপর সাদমান আরশাদ ভাইয়া বুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন এবং সাদমান অলিম্পিয়াড কিং, প্রচুর অলিম্পিয়াড করা পাবলিক ফিজিক্সের বস। ওকে, আর তারপর থাকতেছে হচ্ছে মুক্তাদির, আমাদের মুক্তাবির আদনান। তোর নাম আদনান, আমি আদনান নামেই চিনি, তোর এই নামটা অনেক কঠিন। আসসালামু আলাইকুম। ওকে, আদনান হচ্ছে বুয়েট ট্রিপলিতে পড়াশোনা করছেন। সো তুইও তো অলিম্পিয়াড ব্যাকগ্রাউন্ডের মানুষ। ওকে, সো যাদেরকে দেখতেছো সবাই জেম বস পোলাপান এক একজন। সো ইনশাল্লাহ তারা তোমাদেরকে প্রপারলি এই বছর পুরো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সার্বক্ষণিক যত ধরনের সাপোর্ট দরকার এই 3জন ভাই ইনশাল্লাহ তোমাদেরকে দিবেন। তো আমরা একটু 3জন ভাইয়ের কাছে যাই, ওদের কাছ থেকে আমরা একটু তোমাদের জন্য ছোট কিছু বার্তা একটু শুনতে চাই যে ওরা কিভাবে তোমাদের জন্য ছোট 2-1 লাইনের উপদেশ কি বা কিভাবে এখন পড়া উচিত, ঠিক আছে? বাকি ওরা যা কিছু বলার সব কিছু তো ওরা ইনশাল্লাহ তোমাদের হচ্ছে আমাদের গ্রুপেই বলবেন। বাট হচ্ছে এখন যদি বলি 1 লাইনের 2 লাইনের উপদেশ, ওদের এই মোমেন্টে আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, তো সেটা একটু আমরা ওদের কাছ থেকে শুনবো। ওকে, আচ্ছা, যেহেতু এইচএসসি 24 ব্যাচ, এখন তো আসলে অ্যাডমিশনের টাইম ইঞ্জিনিয়ারিং, আমরাও এক সময় ছিলাম, এক সময় বলতে বেশি না, এই সর্বোচ্চ 6 মাস আগের বিষয়। তো এই টাইমে আসলে মানে মেনলি প্রিপারেশন নিতে হবে। একাডেমিকে তো আমাদের ইনশাল্লাহ খুব ভালো মতো পড়া আছে, যেহেতু আমরা এইচএসসিও দিয়ে আসলাম, হয়তো কিছু সাবজেক্ট এইচএসসিতে একটু আর কি হয়েছে। তো এখন আমাদেরকে মেনলি ভালো মতো প্র্যাকটিস করতে হবে, কারণ আমাদের যা শেখার মোটামুটি শেখা শেষ। এখন আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, নর্মালি কীরকম টাইপের কোশ্চিন হতে পারে সেটা আমরা অ্যানালাইসিস করে আমরা তো তোমাদের সাথে আছি। আর এই টাইমে আসলে অ্যাডমিশন টাইমে একটু মানে কঠিন সবার কাছেই, মানে জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়, আবার একটা কঠিন ট্র্যাকেও। তো এখানে আসলে আমরাও এই সময় মানে পার করে এসেছি। অনেকে মানে ডিপ্রেস হয়, অনেকে কোশ্চিন মানে অ্যান্সার ঠিক মতো দিতে পারে না, অ্যাডমিশনে খারাপ করে শুরুর দিকে। কিন্তু আসলে খারাপ করলে মানে বিষয়টা যদি তুমি ধরে রাখতে পারো, মোটিভেশনালি যদি তুমি ঠিকমতো যদি ট্র্যাকে থাকতে পারো, কন্টিনিউয়াসলি যদি পড়াশোনা করতে পারো, শেষ পর্যন্ত যদি লেগে থাকতে পারো, তাহলে ইনশাল্লাহ মানে সম্ভব চান্স পাওয়া। যে কোনো জায়গায় তোমার মানে ড্রিম
ক্যাম্পাস হোক না কেন, ড্রিম ইউনিভার্সিটি হোক না কেন, তার জন্য কষ্ট করতে হবে আর মানে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলা তো আসলে সব জায়গাতে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সব জায়গাতেই এই তিনটা দরকার। তো তার জন্য মেনলি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর কনসেপ্টগুলো মানে ক্লিয়ার করতে হবে। আর বিশেষ করে আমরা যখন সামনে থেকে যখন শুরু করব, তখন কোনো পড়া মানে ফেলে রাখা যাবে না। দিনের পর দিনে যতটুকু আমরা ক্লাসে লেকচার করাবো ততটুকুই মানে শেষ করতে হবে, সাথে সাথে প্লাস যেগুলো আমরা প্র্যাকটিস শিট দেবো সেগুলো প্রত্যেকটা সলভ করে ফেলতে হবে, কারণ ফেলে রাখলেই সমস্যা। আর আরেকটা যেটা বিষয় আমি করতাম যে প্র্যাকটিস শিটে তো সব তো আসলে আমাদের পক্ষে পারা সম্ভব হতো না, এটা তো স্বাভাবিক। তো ওই জায়গায় আমি করতাম কি, যে যেগুলা বাসায় সলভ করতাম, মানে রাফলি যেগুলা পেপারে সলভ করতাম, যেগুলা পারতাম না ওগুলো একটু মার্কিং করে রাখতাম, যে পিডিএফে মানে এই পেজের এই জায়গায় এই ম্যাথটা একটু একটা জায়গায় নোট করে রাখতাম। তাহলে হতো কি, যে পরীক্ষার আগে যখন মেনলি মডেল টেস্টের দিকে আমরা যখন ফোকাস করব, তখন দেখা যাবে যে ওই পরীক্ষার আগে তো আমাদের পুরা তো এত কিছু তো কভার দেওয়া সম্ভব না। ওই সময় দেখা যাবে যেগুলা ম্যাথ আমরা পারতাম না বা একটু আমাদের সমস্যা ছিল, ওই ম্যাথগুলো আমরা জাস্ট আবার ট্রাই করব ওই শর্ট টাইমের মধ্যে। আমাদের তো এতদিন যাবত তো ব্যাকআপ যেগুলা পড়াশোনা সব তো হয়ে আছে, ব্রেনেতে অ্যাটলিস্ট স্টোরেজে আছে। তো এখন আমরা ট্রাই করব যে যেগুলা পারি না সেগুলা ভুলগুলা শুধরানোর। আর আরেকটা বিষয় কি, যে আমি আমার অ্যাডমিশন সিজনে যে জিনিসটা মানে দেখে এসেছি, যে মানে একাডেমিকে যেটা ভুল হয়েছিল, মানে একাডেমিক বা অ্যাডমিশন যে কোনো না কোনো এক জায়গায় ভুল হয়েছিল, ওই ম্যাথ অ্যাডমিশনে এসেছে, ওই ম্যাথ আমি ওখানেও ভুল করেছি। তো যেটা মেনলি কথা, যে তোমরা মানে একই ভুল বারবার করা যাবে না। আর সব থেকে বিষয় যে ভুল হলে ওটার সাথে সাথে শুধরাই ফেলতে হবে, কোন ট্র্যাকে ভুল হচ্ছে, কোন জায়গায় ভুল হচ্ছে, কী কারণে ভুল হচ্ছে, এই জিনিসটা মানে সাথে সাথে মানে যদি সলভ করে ফেলা যায় তাহলে ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। আর আরেকটা বিষয় যে অ্যাডমিশনে আহামরি এমন কোনো স্ট্রেসের মানে বিষয় নাই, মানে সহজই হয় কোশ্চিন, আমরা তো ইমিডিয়েটলি দিয়ে আসলাম, মোটামুটি আহামরি তেমন কঠিন কোশ্চিন কিছুই হয় না। তো তুমি যদি ভালো মতো পড়তে পারো আর যদি ভালো কিছু যদি মানে কনসেপ্ট যদি থাকে, আরেকটা বিষয় কি, যে প্র্যাকটিস যদি থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। তো আর কি আমি তোমাদের ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আছি, ইনশাল্লাহ তোমাদের সাথে কাজ করব, যে কোনো সমস্যা হলে আমরা সেটা সলভ করার সর্বোচ্চ চেষ্টা করে যাব। আসসালামু আলাইকুম। তোমার কি ছোটখাটো কোনো উপদেশ আছে কিনা? আচ্ছা, তো ছোটখাটো উপদেশ আদনান যা বলার অলরেডি বলেই ফেলছে, আমাদের 95% বক্তব্য। তো আমাদের আসলে তেমন আর বলার কিছু নাই, ও যা বললো সেগুলো এত ঠিক আছে। আমার যে বিষয়টা হচ্ছে, আদনান যেটা বললো যে আমরা যেটা হচ্ছে ভুল করি ওটাই আসে, বিশেষ করে আমার হচ্ছে বুয়েটের রিটেন এক্সামে আমি যেই ইন্টিগ্রেশনটা স্কিপ করে গেছি ওই ইন্টিগ্রেশনই আসছে, আর দুর্ভাগ্যবশত ইন্ডিকেশন আমি পারিনি, ওটাই এসছে। হ্যাঁ ওটাই এসছে একবারে অ্যান্সার সহ, পরিশান হয়তো আর একটু আগাতো, মানে ওটাই আসছে, এমনকি অ্যান্সার ওটাই আছে, আমার অ্যান্সার মনে আছে কিন্তু প্রসেস মনে নেই। ওই জন্য যেটা বললো যে হচ্ছে যেগুলো পারবে না ওইগুলো তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করতে হবে, এটাই। তো এটা একটা খুব ভালো কথা বলছে যে তোমাদেরকে, যে আমরা আসলে শুরুর দিকে একদম প্রথম দেখায় যে এই ম্যাথটা আমরা পারবো না বা যেই প্রবলেমটা আমরা পারবো না সেটাকে আমরা মার্ক করে রাখবো। তো পরবর্তীতে তুমি যখন রিভিশন দিতে যাবা, যখন ফাইনালি একদম ধরো তোমার আমাদের পুরো কোর্স সব শেষ হয়ে গেছে, পড়াশোনা সব শেষ হয়ে গেছে, ফাইনাল মডেল টেস্ট দিবা বা ভর্তি পরীক্ষা দিতে যাবা, তখন হচ্ছে তুমি জাস্ট ওই যেটা পারো নাই ওইটার দিকে তুমি ফোকাস করে যাবা, ঠিক আছে? তাইলে দেখবা যে তোমার প্রিপারেশন সব কিছু অনেক তাড়াতাড়ি অনেক মানে ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো এই তিনজন ভাইয়া ইনশাল্লাহ আমাদের সাথে থাকছেন এই পুরো প্রোগ্রামে, এবং তারা ইনশাল্লাহ তোমাদের সকল ধরনের প্রবলেম তারা সলভ করে দিবেন, সকল ধরনের যে কোনো ধরনের জিজ্ঞাসা, যে কোনো ধরনের ডাউটস সব কিছুতে এই তিনজন ভাইয়া সার্বক্ষণিকভাবে তোমাদের পাশে থাকবেন। ওকে, সো আমরা একটু আমাদের এবার রুটিনটা দেখে ফেলি, বা আমাদের হচ্ছে এবার এই কোর্সে এবার কি কি থাকতেছে। থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ। ওকে, তো ফিচার্স হিসেবে কি কি থাকতেছে আমাদের এই কোর্সে? ফিচার্স হিসেবে কি কি থাকতেছে কাব্য? ওকে, সো আমি একটু ওইদিকে যাই। হ্যাঁ, তো দেখো আমাদের এই কোর্সের রুটিনটা পরে থাক। ওকে, ম্যাক্সিমাম সবকিছু ভাই সবকিছু বলেই ফেলছি আমরা। হ্যাঁ, আমরা জাস্ট সামারি করে যাই। এক্স্যাক্টলি, জাস্ট সিম্পল। আমাদের এই কোর্সে আসলে 90+ লাইভ ক্লাস থাকবে, যেখানে হচ্ছে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের উপর 30 করে লাইভ ক্লাস নেব। বলছি এবছর আমাদের ক্লাস অনেক কম্প্যাক্ট, সো আমরা 90টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ ক্লাসগুলো কমপ্লিট করার চেষ্টা করব। কিন্তু অনেক ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এই যে ক্লাস কম থাকতে হবে। হ্যাঁ, প্রিপারেশন কিন্তু ওই যে ওরা কিন্তু বললো, যারা ফ্রেশার একদম কিছুদিন আগে বইটা ঢুকছে, ওরা যেটা বললো ওই মেসেজটা কিন্তু তোমাদেরকে খুব ভালো মতো নিতে হবে। সেটা হচ্ছে এক্সাজারেটেড করার কোনো দরকার নাই।
ভাই ওই যে অনেকের মাথায় এরকম একটা আইডিয়া থাকে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের মধ্যে অনেক কিছু আছে, বাকবাল্লুক লুকে আছে। সো এরকম কিছু না, আসলে স্ট্র্যাটেজিক্যালি সিম্পলেস্ট এবং হচ্ছে প্রিসাইজ আমাদের প্রিপারেশনটা নিতে হবে। সো ভাই যেটা বললেন 90 ক্লাস, মানে বুঝতেছো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স, তো 30টা করে ক্লাস, এবং এই 30টার ভিতরেই তোমাদেরকে এটা শেষ করতে হবে। তোমরা দেখবা গতানুগতিক মেজরিটি সময় এরকম হয়, অনেক বেশি ক্লাস থাকলে পরীক্ষার টাইম চলে আসে কিন্তু কোর্সের ক্লাস শেষ হয় না, সেটা আসলে খুব ভালো কিছু হয় না। সো আমরা ওই 30টা ক্লাসের মধ্যে তোমাদেরকে পূর্ণাঙ্গভাবে সব কিছু আসলে গুছিয়ে দিব। আচ্ছা, একদিন জিজ্ঞেস ঠিক করছে আছে। ক্লাসের ডিউরেশন কেমন? ক্লাসের ডিউরেশন রাফলি 3 আওয়ার্স। হ্যালো, রাফলি 3 আওয়ার্স। 3 আওয়ার্স, 3 ঘন্টার মতো। ওকে, নেক্সট তারপরে আর্কাইভ প্লাস Archive Plus। যেগুলো আমাদের গত বছরে ছিল সেই ক্লাসগুলো আমরা আমাদের ওয়েবসাইটে অলরেডি অ্যাড করে দিয়েছি। সো আমার মনে হয় না যে আর্কাইভ ক্লাসগুলো তোমার দেখার প্রয়োজন পড়বে, কারণ যেহেতু আমরা তোমাদের উইকলি এক্সামের সাথে আগাবো এবং আমাদের বন্দিবাসল উইকলি এক্সাম আমরা একই দিনে রেখেছি। তো আমার মনে হয় যে তুমি আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে হচ্ছে তুমি যে কোনো অফলাইনে গিয়ে এক্সাম দিতে পারবে। সো আমার কাছে মনে হয় না তোমাকে আর্কাইভ ক্লাস দেখে এক্সাম দিতে হবে, অবশ্যই তুমি হচ্ছে আমাদের লাইভ ক্লাস দেখে তুমি এক্সাম দিতে পারবে। এবং এটা কিন্তু আরো সুপার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছে, তাই না? লাইভ ক্লাস দেখেও পারতেছো উইকলি দিতে, পাশাপাশি হচ্ছে গিয়ে তুমি আর্কাইভ ক্লাসও পেয়ে যাইতেছো। তার মানে গ্যারান্টি আছে যে তুমি উইকলি পরীক্ষার আগে ডেফিনেটলি সিলেবাস শেষ করে পরীক্ষা হলে ঢুকতে পারবে। এবং আমাদের একটা কথা বলি যে আর্কাইভ ক্লাস যেগুলো দেওয়া আছে এই ক্লাসগুলো করেই কিন্তু গত বছর হ্যাঁ, বুয়েটে হ্যাঁ। সেকেন্ড হইছে, থার্ড হইছে, 10-এ 6 জন সহ হিউজ সাফল্য হ্যাঁ। ছিল। সো বুঝতেই পারছো ক্লাসের কোয়ালিটি বা কন্টেন্ট কি ছিল। ওকে, সো ওকে, ঠিক আছে। প্র্যাকটিস শিট, তো আমাদের টার্গেট বুয়েটের প্র্যাকটিস শিটগুলো আমরা প্রতি বছরই আপডেট করতে থাকি। তো ইনশাল্লাহ আমাদের এই বছরও আপডেট হতে থাকবে আমাদের প্র্যাকটিস শিটগুলো। তো ভাই ওকে, সো প্র্যাকটিস শিটেও হচ্ছে আমরা এবার তোমাদের জন্য বেশ মানে প্রচুর প্র্যাকটিস রাখতেছি। প্র্যাকটিস শিটের মেইন কাজ হচ্ছে আসলে বাসায় আমরা পড়াবো, সেটার সেই কনসেপ্টগুলোকে তুমি প্র্যাকটিস করার জন্য বাসায় হচ্ছে প্র্যাকটিস শিট সলভ করবা। তো প্র্যাকটিস শিটের পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস সলভ করা উচিত, সেটাও বলে দিই, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক। সো আমাদের ক্লাস ফলো করার পরে তুমি হচ্ছে প্র্যাকটিস শিট এবং হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, এই দুটো জিনিস তুমি সলভ করে ফেললে তোমার প্রিপারেশন ইনশাল্লাহ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেন তুমি বই পড়তে পারো বা বিভিন্ন কনসেপ্ট বুক পড়তে পারো বা অন্যান্য কিছু পড়তে পারো, বাট ক্লাসের পরেই তোমাকে প্র্যাকটিস শিট এবং হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক ফলো করতে হবে। ঠিক আছে? ওকে, সো আমরা যদি দেখি এরপরে আমাদের উইকলি এক্সাম থাকবে, এক্স্যাক্টলি এক উইকলি এক্সাম থাকবে আমাদের, ঠিক আমাদের বুয়েটের যেরকম হয় বা বিভিন্ন ইউনিভার্সিটিতে এমসিকিউ থাকবে, একই সাথে রিটেনও থাকবে। মানে দুইটা পার্টি আমরা তোমাদের পরীক্ষা নিব এই বছর, এমসিকিউ এবং রিটেন। ঠিক আছে? তো আমাদের কোয়েশ্চেনগুলো হবে একই রকমভাবে, এমসিকিউ মানে ওই বুয়েট স্ট্যান্ডার্ড এবং ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। এমসিকিউগুলো হবে আমাদের কমপ্লিটলি ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এবং হচ্ছে রিটেনগুলো হবে আমাদের বুয়েট স্ট্যান্ডার্ড। সো ওইভাবে আমরা তোমাদের এক্সামগুলো নিব এবং প্রতি উইকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর এভাবে আমাদের উইকলি এক্সাম থাকবে। ওকে, সো আমরা যদি তারপরে যাই, সো এরপর তোমাদের জুম সেশন থাকবে, এটা আগেই বলে দিয়েছি। তোমাদের পারভেজ ভাইয়া থাকবেন এবং এই যে 3 জন ভাইয়া আছেন, এই 3 জন ভাইয়া থাকবেন, তারা হচ্ছে তোমাদের জুমে সবসময় তোমাদের সার্বক্ষণিক গাইডলাইন করবে। ওকে, সো এবার আমরা একটা রুটিন দেখি, যেটার জন্য ওরা অধীর আগ্রহে বসে আছে, সবার একদম কাঙ্ক্ষিত একটা জিনিস যে ভাই রুটিন কখন দিবেন, রুটিন কখন দিবেন, কবে থেকে ক্লাস শুরু হবে। তো কাব্য, কবে থেকে ক্লাস শুরু হবে? আমি তো জানি না। আচ্ছা, আমাকে দিয়ে তো ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, 10 তারিখ থেকে ক্লাস শুরু করতেছে আমরা, এবং আমাদের ক্লাস টাইমটা একদম ফিক্সড করা। ক্লাস টাইম হচ্ছে আমাদের রাত 8টার দিকে, এবং আমাদের উইকলি এক্সাম, এটা আমি প্রথমেই বলে নিচ্ছি, আমাদের যে উইকলি এক্সামটা থাকবে, যেখানে সৈকত বললো যে এমসিকিউ প্লাস রিটেন দুইটাই থাকতেছে, এবং সেই উইকলি এক্সাম দেওয়ার সুযোগ তোমরা আসলে অনেকক্ষণ পাবে। সেটা হচ্ছে যে একদম সকাল 9টা থেকে রাত 12টা, মানে যেদিন যেদিন আমাদের উইকলি এক্সাম হবে সেদিন তুমি সারাদিন ব্যাপী হচ্ছে এই উইকলি এক্সামটা দিতে পারবে। সো আমাদের যদি রুটিনটা একটু দেখাই সৈকত ভাই, প্রথমটা আমারই ক্লাস এক্স্যাক্টলি প্রথম 10 তারিখ তোমাদের কাব্য ভাইয়া শুরু করতেছে, 10 তারিখ এবং 11 তারিখ প্রথম ক্লাস হচ্ছে সরল রেখা। তারপরে শুরু করতেছেন আমাদের মাইটি নিয়াজ ভাইয়া, নিয়াজ ভাইয়া শুরু করবে হচ্ছে ভেক্টর, আর তারপরে থাকতেছে হচ্ছে আমি শুরু করবো তোমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো সেখানে আমার হচ্ছে 3টা ক্লাস যাচ্ছে, নিয়াজ ভাইয়া ভেক্টরের উপর 2টা ক্লাস নেবেন এবং কাব্য ভাইয়া সরলরেখার উপরে 2টা ক্লাস নেবেন। তো এই যে এইভাবে কিন্তু দেখো আমাদের কিন্তু প্রথম উইকলি, যেটা তোমাদের প্রথম উইকলি সিলেবাস, সেটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমাদের উইকলি এক্সামটা হচ্ছে 17 তারিখ, এবং এই যে সরলরেখা, ভেক্টর আর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এখানে যা যা পড়ানো হচ্ছে পুরো চ্যাপ্টারে, তার উপরে হচ্ছে আমরা এখানে উইকলি এক্সাম নিব, যেটা টোটাল মার্কস আমরা এখানে 300 রাখছি, হয়তো এটা কম বেশি হতেও পারে। ওকে, সো আমরা তারপরে যদি দেখি আমাদের তারপরে থাকতেছে আমাদের আবার মঙ্গলবার ক্লাস, সেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের পর্ব 4, এবং এরপরে থাকবে নিউটনিয়ান বলবিদ্যা পর্ব 1, পর্ব 2, তারপরে আবার ম্যাথে থাকবে এবার সুব্রত দাদা বৃত্ত অর্থাৎ সার্কেল নিয়ে থাকবেন তোমাদের সুব্রত দাদা, এন্ড দেন अगेन কেমিস্ট্রিতে সৈকত ভাইয়া, এরপরে আবার সৈকত ভাইয়া, তখন আমার গুণগত রসায়ন শুরু হয়ে যাবে। ওকে, সো একদম মানে উদ্ভাসে তোমাদের উইকলির জন্য যেই সিলেবাস
ঠিক উদ্ভাসের উইকলির সিলেবাস অনুযায়ী আমাদের সিলেবাসটা আসলে ওইভাবেই সাজানো। তো আমরা ওইভাবেই আমাদের ক্লাসগুলো তোমাদেরকে নিব। তো আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আমাদের ক্লাসগুলো করেই তোমাদের প্রিপারেশন শতভাগ সম্পূর্ণ হয়ে যাবে। সেটা তুমি উদ্ভাসের উইকলিতেও তুমি এটার প্রতিফলন দেখতে পাবা এবং একই সাথে তুমি অ্যাডমিশন টেস্টের প্রতিফলন দেখতে পাবা। তো আমরা যদি আমাদের ক্লাস রুটিনের কথা বলি, আমরা হচ্ছে তোমাদেরকে পূর্ণাঙ্গ মানে পুরো ক্লাস রুটিন দিচ্ছি না, আমরা হচ্ছে এখানে 9 অক্টোবর পর্যন্ত আমরা তোমাদের ক্লাস রুটিন রেখেছি। হ্যাঁ। 9 অক্টোবর পর্যন্ত। Exactly. তো 9 অক্টোবর পরে আমরা আবারও হচ্ছে নতুন করে রুটিন তোমাদেরকে দেবো 10 অক্টোবর থেকে, যে আমরা কোন কোন চ্যাপ্টার আবার শুরু করতেছি। তবে একদম আমরা এমনভাবে রুটিনটা তৈরি করবো যেন তুমি যে কোনো জায়গাতে আসলে উইকলি এক্সামগুলো খুব ভালো করে দিতে পারো। ওকে, সো ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা এই হবে। রুটিনটা আমরা অবশ্যই আমাদের টার্গেট বুয়েটের গ্রুপে, আমরা আমাদের পেজে, হ্যাঁ। বন্দিবাসলার গ্রুপে, সব জায়গাতে আমরা সব জায়গায় আমরা এটা ইনশাল্লাহ দিয়ে দিব এবং ইনশাল্লাহ তোমাদের সাথে এবার বেস্ট অফ দ্য বেস্ট একটা প্রিপারেশন হবে। গত বছর আমাদের 10-এ 6 জন ছিল, আমাদের বুয়েটে 381 জন ছিল। এই বছর ইনশাল্লাহ আমাদের এই সংখ্যাটা আরো অনেক বাড়বে, বলে দিচ্ছি। খেলা হবে। আরো অনেক বড়, আরেক বাড়বে, খেলা হবে ইনশাল্লাহ। এবার খেলা হবে, আসলেই খেলা হবে এবার ইনশাল্লাহ। নিয়াজ, তো খেলা হবে ইনশাল্লাহ। তো সবাই যুক্ত হয়ে যাও এবং কোর্সটা অনেক গুছানো। আর তোমরা যখন যুক্ত হবে ডেফিনেটলি তখন আসলে এই কোর্সটা স্বয়ংসম্পূর্ণ হবে। হ্যাঁ, আমরা তো রেডি, এখন তোমাদের যুক্ত হবার পালা। তো তোমরা যুক্ত হয়ে যাও এবং আমি বলবো যে ডেফিনেটলি যুক্ত হয়ে যাও। ওকে, ডেফিনেটলি যুক্ত হয়ে যাও, কজ হাইপের পেছনে ছোটা ঠিক হবে না। তবে তোমার যদি মনে হয়, ভিতর থেকে যদি এই কলটা আসে যে হ্যাঁ আমার মনে হচ্ছে এই কোর্সে যুক্ত হলে আসলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেই ক্ষেত্রে তোমরা ডেফিনেটলি এই কোর্সে যুক্ত হয়ে যাবা। সো অলরেডি সব কিছু বুঝে ফেলছো, আজকে রুটিনটাও তোমরা পেয়ে গেছো। টাইম কিন্তু বেশি নেই, 10 তারিখ কিন্তু তোমাদের কাব্য ভাইয়া ম্যাথ নিয়ে শুরু করে দিচ্ছে। তো বুঝতেই পারছো যে আমাদের হাতে 2-1 দিন টাইম আছে, তাই না? এক্স্যাক্টলি। সো এখনই সবাইকে যুক্ত হয়ে যেতে হবে। সো দ্যাটস ইট। ওকে, দ্যাটস ইট। তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে 10 তারিখে আমাদের টার্গেট বুয়েট কোর্সের ক্লাসে। তো সবাই দ্রুত চলে এসো এবং ফ্রেন্ডদেরকে দ্রুত জানাই ফেলো, অ্যান্ড আমাদের টার্গেট বুয়েট এর সাথে পথযাত্রা শুরু করো। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক।